বিশেষ শর্ত ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কাঁচা পাট রপ্তানির পরিপত্র জারি করেছে সরকার, যার প্রভাবে গেল দুদিন থেকে বন্ধ হয়ে গেছে রপ্তানি। এতে বৈদেশিক বাজার স্থায়ীভাবে হারানোর শঙ্কা করছেন ব্যবসায়ীরা, আর কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়েছেন শ্রমিকরা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পূর্ব ঘোষণা ছাড়াই চলতি মাসের 8 তারিখ থেকে কাঁচা পাট রপ্তানিকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকাভুক্ত করে পরিপত্র জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। তারা বলছেন, এতে কর্মসংস্থান হারাবে এই শিল্পের সাথে জড়িত লক্ষাধিক শ্রমিক। মিল মালিকের ষড়যন্ত্রে আজকের যারা ছিপাররা আছে তারা আমাদের কাজ কাম বন্ধ করে দিয়েছে। আজ আমরা আমাদের পেটের তাগিদে, আমরা রুটির তাগিদে আজ আমরা রাজপথে এসেছি। কৃষকের ন্যায্য দাবি পায় না, শ্রমিকের ন্যায্য দাবি দেয় না। যদি বিদেশে রপ্তানি না যায়, এই জায়গার 1 লক্ষ শ্রমিক মারা যাবে। আমাদের পেটে ভাত থাকবে না, আমরা ছেলেপেলে নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে। আমরা চাই শান্তিপ্রিয়ভাবে যাতে কাজ কাম চলুক, দৌলতপুরে আগে হাসি খুশি হোক, শ্রমিক বাসুক। শ্রমিক সংগঠনগুলো বলছে, বাণিজ্য উপদেষ্টা ও তার পরিবার দেশে পাট পণ্য উৎপাদন ও রপ্তানি নিয়ন্ত্রণ করেন। অভিযোগ, তাদের ও টোয়াইন মিল মালিকদের অনৈতিক সুবিধা দিতে এই পরিপত্র। যেরকম বসিরউদ্দিন, তার ভাই নাসিরউদ্দিন, দুইজনেরই মিল আছে। এই মিলের স্বার্থে এবং পাটের দাম কমে যাবে, যেহেতু রপ্তানি যদি না হয় কাঁচা পাট 400-500 টাকা কমে যাবে, তখন তারা এই কমে কৃষকের পেটে লাথি বেরিয়া তারাই পাট কেরাই করে। আমরা জীবন দেব মাঠে, তবে এই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে দেব না। কাঁচা পাট রপ্তানিকারকদের সংগঠন বিজে বলছে, পরিপত্র জারির পর থেকে বন্ধ আছে কাস্টমস ক্লিয়ারিং, ফলে বন্ধ রয়েছে রপ্তানি, বন্দরে আটকা পড়েছে পণ্য। আমাদের পোর্টগুলোতে মাল পৌঁছে গেছে কিংবা অন দ্য ওয়েতে আছে, আমরা শুনতেছি সার্ভার বন্ধ। ওখানে যে দেখা গেছে সার্ভার বন্ধ থাকলে কাস্টম ক্লিয়ারিং না হলে আমরা এই পার্টগুলো রপ্তানি দিতে পারি না। সেক্ষেত্রে আমাদের ওখানে পোর্টে যে স্টাফিং হয়ে আছে, কিছু মাল কার্গোতে ঢুকে গেছে, বাকিটা পথে আছে। পথে যেগুলো আছে, যেহেতু সুনির্দিষ্ট কোনো কিছু না বলার কারণে আমাদের মাল আবার আমাদেরকে ফেরত নিয়ে আসতে হচ্ছে। সর্বশেষ অর্থবছরের 11 মাসে দক্ষিণাঞ্চল থেকে বিশ্বের 11টি দেশে 1097 কোটি 27 লাখ টাকা মূল্যের 7,67,569 বেল পাট রপ্তানি হয়েছে। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।